বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। একজন মুসলমানের কেন ভোট দেওয়া উচিত? ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন যেন এই আলোচনা আরও মানুষের কাছে পৌঁছায়। প্রথমেই একটি কথা পরিষ্কার করা দরকার, ইসলাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক পদ্ধতি চাপিয়ে দেয়নি, কিন্তু ইসলাম আমাদের কিছু মূলনীতি শিক্ষা দিয়েছে। এই মূলনীতিগুলোর আলোকে আজকের দিনে ভোট দেওয়া একটি দায়িত্বে পরিণত হয়েছে। ভোট দেওয়া মানে কি? ভোট দেওয়া মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তিকে আমি তুলনামূলকভাবে যোগ্য মনে করি। আল্লাহ কুরআনে বলেন, সাক্ষ্য গোপন করো না। সূরা বাকারা আয়াত 283। যদি ভালো ও তুলনামূলকভাবে ন্যায়পরায়ণ কাউকে চিনেও আমরা ভোট না দেই তাহলে আমরা এক প্রকার সাক্ষ্য গোপন করি। ভোটের মাধ্যমে আমানত যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। সূরা নিসা আয়াত 58। আমাদের সমাজে ক্ষমতা একটি বড় আমানত, আর ভোট হলো সেই আমানত যোগ্য মানুষের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যম। ভোট না দিলে কি হয়? ভোট না দিলে এই আমানত চলে যায় অযোগ্য, জালিম বা দুর্নীতিবাজের হাতে। ভোট হলো কম মন্দ বেছে নেওয়ার নীতি। অনেকেই বলেন সবাই খারাপ, তাহলে ভোট দিয়ে কি হবে? ইসলাম আমাদের শেখায় দুটি ক্ষতির মধ্যে কম ক্ষতিটা বেছে নিতে। যদি কেউ তুলনামূলকভাবে কম জুলুম করে, কম দুর্নীতিগ্রস্ত হয়, তাকে বেছে নেওয়া ইসলামী বাস্তবতার অংশ। ভোট জুলুম প্রতিরোধের একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ অন্যায় দেখলে তা পরিবর্তন করুক। যদি সম্ভব হয় সে যেন হাত দিয়ে প্রতিহত করে, যদি সেটা সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে, আর যদি তাও সম্ভব না হয় তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। আজ আমরা অনেক সময় হাত দিয়ে পরিবর্তন করতে পারি না, মুখ দিয়েও সীমাবদ্ধতা থাকে, কিন্তু ভোট হলো আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে অন্যায় প্রতিরোধের একটি সুযোগ। নিয়ত ঠিক থাকলে ভোটও হতে পারে একটি ইবাদত। যদি কারো ভোট দেওয়ার নিয়ত হয় জুলুম কমানো, ন্যায় প্রতিষ্ঠা, মানুষের কষ্ট লাঘব করা, তাহলে ভোট দেওয়া শুধু রাজনৈতিক কাজ নয়, নিয়তের কারণে এটি ইবাদতও হতে পারে। ভোট না দেওয়া মানে অন্যায়ের পথে জায়গা করে দেওয়া। তাই একজন সচেতন মুসলমানের উচিত জেনে বুঝে আল্লাহকে ভয় করে নিজের ভোটের আমানত আদায় করা। ইবাদতের নিয়তে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজের মূল্যবান ভোটটি সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রদান করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় শ্রোতা, আপনার যদি মনে হয় বাংলাদেশ জামাতে ইসলামী সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং আমানতদার, তাহলে আপনার মূল্যবান ভোটটি দাঁড়িপাল্লা প্রতীকে প্রদানের মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েমের সুযোগ করে দিন।